হ্যালো, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই দ্বিতীয় পর্বের প্রধান অতিথি আলহাজ সুধীবৃন্দ, ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আসলে আমি থাকতে পারলে নিজেকেই ধন্য মনে করতাম। সকালে বের হয়েছি আর এই দুপুর রোদ্রে এখানে, তারপরে আবার সন্ধ্যায় আছে প্রোগ্রাম, এই দৈনন্দিন এইভাবে চলছি। আমি একটু বেসিক্যালি ক্লান্ত, তার জন্যই আমি রিকোয়েস্ট করি যে আমি বক্তব্য দিয়ে চলে যাব। সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অত্র বিদ্যালয়ের আজকে এই যে অনুষ্ঠানটি, এটা অত্যন্ত চমকপ্রদ সুন্দর অনুষ্ঠান এবং আমাদের ছেলেমেয়েরা যেখানে লেখাপড়া করে, আমরা বাইরে থেকে যদিও বিদ্যালয়ে আসি কম, এই অনুষ্ঠানের দিনেই আসি, কিন্তু বাইরে থেকে যেটা খবর আমরা পাই অত্যন্ত ভালোভাবে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এই প্রতিষ্ঠানটি। এই জন্য আমরা পীরগঞ্জবাসী আমরা গর্ব অনুভব করি, কারণ আজকের যারা শিশু বা ছেলে মেয়ে যারা পড়াশোনা করছেন, তারাই আগামী দিনের আমাদের ভবিষ্যৎ, আমাদের সমাজ, আমাদের দেশ জাতির কাণ্ডারে ভবিষ্যৎ তোমরাই। কাজে তোমাদের কাছে আমাদের অনেক কিছু আশা। আমরা তো অনেকে, আমাদের বয়স হয়ে গেছে, আমাদের আগে যারা ছিল তারা অনেকেই নেই, বেশিরভাগই মারা গেছেন, কয়েকজন রয়েছেন। আমরাও কিন্তু বৃদ্ধের তালিকায়। কাজেই এই বর্তমান যে প্রজন্ম, বিশেষ করে আমি অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা চেয়ারম্যান সাহেবকে অত্যন্ত ধন্যবাদ জানাই, যে অত্যন্ত সততার সাথে এবং দায়িত্বশীলভাবে ছেলেপেলেদেরকে পড়াশোনার পাশাপাশি তাদের যে সামাজিক জ্ঞান, সেই জ্ঞান তাদেরকে দিয়ে যাচ্ছেন। সেভাবেই আজকের শিশুরা গড়ে উঠছে। আমাদের সরকারি যেসব বিদ্যালয় রয়েছে আমরা সবাই জানি তার মান অত্যন্ত খারাপ। প্রাইমারি স্কুল, হাই স্কুল, এগুলির পড়ালেখার মান অত্যন্ত খারাপ। বেসরকারিভাবেই আমাদের পীরগঞ্জে এই একটি প্রতিষ্ঠান, এবং জাতি যেটা আশা করে আমাদের সেই ঘাটতিটুকু পূরণ হবে। তো আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে অত্র বিদ্যালয়ের আমি চেয়ারম্যান, তার বড় ভাই ছিল আমার বন্ধু, আমরা এক ক্লাসেই পড়াশোনা করতাম, মুখলেসুর রহমান, আজকে নেই, দুনিয়া থেকে চলে গেছেন। আমি তার আত্মার মাগফিরাত করি। তার প্রত্যেকটা ভাই কিন্তু তারা ট্যালেন্ট, মেধাবী ট্যালেন্ট ছাড়া এই ধরনের একটা পরিকল্পনা মাফিক সুন্দর একটা প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব না। তো কাজেই আমরা দোয়া করি যেন তার আরও সে সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন, এবং বাকি যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন যেভাবে